নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আর এই শীতকালে ফুলকপির নানান রকম রেসিপি খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে। তবে আজকে যেভাবে ফুলকপিটা রান্না করে দেখাবো, এটার সাথে গরম গরম এক প্লেট ভাত নিমেষেই শেষ হবে, শুধুমাত্র এই একটা পদ দিয়েই। চলো দেখে নাও রেসিপি। তো দারুণ স্বাদের ফুলকপিটা বানানোর জন্য এখানে দেখো আমি ফুলকপির ফুলগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর যে ডালের দিকের যে অংশটা, সেই অংশটাতে এইভাবে একটা বা দুটো করে কাট লাগিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারণ দেখো ফুলকপির ফুলগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তবে এই ডালের দিকটা কিন্তু শক্ত থাকে, তাই একটু করে কাট লাগিয়ে দিলাম যাতে ডালের দিকটাও খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো দেখো আমি ফুলকপির ফুলগুলোকে এরকম ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি অল্প সামান্য জল, আর তাতে খুব চামচ নুন জলের মধ্যে দিয়ে দিলাম। এবার নুন জলেতে আমরা ফুলকপিটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় বা ময়লা থেকে থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। 10 মিনিট পর ফুলকপিগুলোকে তুলে নিয়েছি জল থেকে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ফুলকপির আর যে কোনো রেসিপি সাদা তেলে করলেও এই রেসিপি কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু দারুণ টেস্ট আসবে। তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ, খুব বেশি দিইনি, অল্প সামান্য তেল দিয়েছি, মানে ওই বড় চামচে 2 চামচ। তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারিধারে লাগিয়ে দেওয়ার পর যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, দিয়ে দিচ্ছি এখানে জল ঝরানো ফুলকপি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন আর অল্প সামান্য একটু হলুদ দিলাম, যাতে ফুলকপির গায়েতে খুব তাড়াতাড়ি কালার এসে যায় আর ফুলকপি ভাজাটাও দেখতে বেশ সুন্দর লাগে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব, মানে একটু কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ ফুলকপির মধ্যে নুন দেওয়ার ফলে ফুলকপি থেকে জল ছেড়ে দিয়েছে, আর এই জলেতেই ফুলকপিটা যেমন সিদ্ধ হবে তেমনি খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজাও হয়ে যাবে। আমি কিন্তু চাপা দিয়ে ভাজলাম না, তাহলে আবার ফুলকপিটা বেশি নরম হয়ে যেত। মানে ফুলকপি কিন্তু গোটা থাকবে, অথচ নরম হবে। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আচ্ছা, এরপর মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে। পোস্তর বদলে তোমরা তিলটাও ব্যবহার করতে পারো, আর কালো সর্ষের বদলে তোমরা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারো। এবার সর্ষে আর পোস্ত আমরা শুকনো জল ছাড়াই সর্ষে আর পোস্তটাকে মিক্সিতে দিয়ে এটাকে একটুখানি গুঁড়ো করে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু নুন, 6-7টা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কুড়োনো নারকেল। এই নারকেল কোড়া দিলে দারুণ একটা টেস্ট আসে। যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেখবে, ভীষণ ভালো টেস্ট আসবে। এবার অল্প সামান্য জল দিয়ে আমরা এবার কি করব, এই মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। সর্ষে পেস্ট করার সময় যদি একটু নুন দিয়ে পেস্ট করা যায়, তাহলে সর্ষে বাটাটা কখনোই দিতে হবে না। আর মশলাটা তখনই বাটবে যখন আমরা রান্নাটা শুরু করব। তো মশলাটা দেখো বেটে নিয়েছি। এরপর এইরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর টিফিন বক্স আমাদের সবার বাড়িতেই কিন্তু থেকে থাকে। এবার বক্সের মধ্যে আমরা এই পেস্টটা দিয়ে দিলাম, সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে বড় চামচে 1.5 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প সামান্য একটু চিনিও দিয়ে দেবো, যাতে টক দইয়ে টকটা ব্যালেন্স হয়। আর নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ মশলা বাটার সময় আমরা নুন দিয়েছিলাম, কপি ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম। অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প সামান্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। আর তোমরা চাইলে কিন্তু এমনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে এবার আমরা মশলাটা মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আজকের রেসিপি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল পেজটি ফলো করার জন্য, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এরপর দিয়ে দেবো এখানে মটরশুঁটি কিন্তু আমি কাঁচাই রেখেছি, কারণ মটরশুঁটিটা আমাদের ভাপেই সিদ্ধ হয়ে যাবে।
দিয়ে দেবো এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা মাস্ট, দিতেই লাগবে। কাঁচা সর্ষের তেল এই ফুলকপির টেস্টকে আরও বাড়িয়ে দেবে। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা, যেটা আমার অল টাইম ফেভারিট। একদম ফ্রেশ ধনেপাতাটা ব্যবহার করলাম। তাতে কী হবে, এর সুন্দর একটা ফ্লেভার আমাদের এই ফুলকপি ভাপার মধ্যে পুরোপুরিভাবেই ঢুকবে। এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। তারপরে টিফিন বক্সটাকে আমরা টিফিন বক্সটাকে একটা কড়াইয়ের ওপর বসিয়ে আমি হাফ কড়াইয়ের নিচে পর্যন্ত জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমরা এখন ফুলকপিটাকে ভাপিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট আমি ফুলকপিটাকে এইভাবেই রেখে ভাপিয়ে নেব। মনে রাখবে জলটা কিন্তু খুব বেশি দিয়ে দেবে না, মানে টিফিন বক্সের ঢাকনার অনেকটা নিচ পর্যন্তই কিন্তু জলটা দিতে হবে। কারণ জলটা যখন ফুটবে তখন ওই যে জলটা যেন বক্সের ভেতরে না ঢুকে যায়, তাই জলের পরিমাণটা একটু কম রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমরা টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ গরম থাকতে থাকতে তো এটা খোলাই যাবে না। যখন টিফিন বক্সটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, আমি তোমার টিফিন বক্সটা এবার খুলে দেখাচ্ছি। এত সুন্দর একটা অ্যারোমা আসছে বন্ধুরা, তোমরা বাড়িতে না বানালে এর স্বাদ আর গন্ধ তোমরা বুঝতেই পারবে না। আমি তো শুধু মুখে বলছি, তোমরা একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখো। কথা দিচ্ছি গরম গরম 1 প্লেট ভাত নিমেষেই শেষ হবে, শুধুমাত্র এই একটা পদ দিয়ে। আমি আজকে এই ফুলকপি ভাপা রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানালাম। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ভাজা পেঁয়াজও অ্যাড করতে পারো, যদি তোমরা পেঁয়াজটা পছন্দ করো তাহলেই। তো ফুলকপির ভাপা আমাদের একদম রেডি। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো। তার সাথে চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে। ধন্যবাদ।